ওয়েলকাম আপনাদের দ্য লিটল চ্যানেলে। আজ একটি দারুণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। ওই দেখো, ওইদিকে চিনির বাড়ি আর এইদিকে আমাদের মাঝখানে পুকুর। এই টানটা নিলেই জাস্ট চিনির বাড়ি। তো আমরা আজ চলে যাব চিনির বাড়িতে। আজ একটু ফ্রি হয়েছি, কাজপত্র হয়ে গেছে, তো চলো চলে যাচ্ছি চিনির বাড়ি। সাথে থাকছে মিমি, মিমিকে তাও দেখাবো চলো। আর সাথে থাকছে পূজা, পূজাকে সেটাও দেখতে পাবে। পূজার রান্না আর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো কি কি বানাতে চলেছে আজকে পূজা, আর সাথে শেয়ার করব পূজার একটা কিউট রান্নাঘর। তো চলো, এসে গেছি আমরা চিনির বাড়িতে। চিনি চিনি, এই দেখো, এই হলো আমাদের কিউট চিনি। চিনি সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর মা খাওয়ানোর চেষ্টা করছে, বাট চিনি এত সহজে খাবে না। চলো ছেড়েই দিল। এই দেখো আমাদের চুনচুন আর গুনগুন, ওরা সারাদিন সাঁতার দিতে থাকে। আর পাড়ায় কেউ অন্য এনিমেল প্রবেশ যদি করে, একবার এসে যায়, প্যাঁক 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 করে সবার কান খায়। এই দেখো, এটা পূজার ওপেন কিচেন। পূজা হলো চিনির মা। চলো আজ রান্না হবে এখানে। এই দেখো কে, দেখো ও মা, কে রে চিনি? ওই দেখ, ওই দেখ, ওই দেখ। খাবার খাইনি না, চিনি, চিনি সবে ঘুম থেকে উঠেছে। চিনি, ওরে চুল কাটছে এখন, দেখ না কত কিছু। ঘুম থেকে উঠেছে, হাই তুলবে, চুলকাবে, ও ভীষণ চুলকু করছে ওর। দেখি দেখি দেখি, রূপদাদাকে পাঠাবো চিনিকে। রূপকে বলছি, আমি বলি চিনির সাথে দেখা করতে গেছিলাম। কে চিনি? নতুন বন্ধু। ও দেখো নিজের লেজ ধরছে, দেখো নিজে লেজ। চিনি হলো আমাদের নতুন বন্ধু, মাত্র 1 মাস ওর বয়স। দেখো কি করছে চিনি, সব জ্বালানিগুলো বস্তা থেকে বের করে নিচ্ছে। আর এদিকে পূজা রান্নাবাটির জন্য সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছে। তো ফুলকপি, আলু, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছে একটা রেসিপি বানানোর জন্য। এদিকে দেখো মিমি, তাকাও এদিকে। মিমি রান্না করছো, তাকাও এদিকে। কি রান্না করছো? বলো খালি করার সুস্থ, শূন্য করার সুস্থ। ওই বাড়িগুলো ওগুলা দাও তো। এ নাও করো, ভাজা করো, এ নাও করো। কি করছো? এই চিনিকে এটা দিয়ে দাও। আমি দেখি তো। সে মনে জানে। একদম ভালো করে পোজ দিচ্ছে, দেখো। হ্যাঁ, ওই দেখো চুনচুন আর গুনগুন পৌঁছে গেছে আমাদের বাড়ির দিকে, পুকুরের ওই পারে। আর দিচ্ছে ডুব বারবার। কাজ 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 সারাদিন করতে থাকে ওখানে। বেশ ভালো লাগে জানো রান্না করতে করতে ওদের ওই শব্দটা শুনতে। চলো দেখি এদিকে কি হচ্ছে। পারবে? দেখি কাগজ নিয়ে কি হচ্ছে তোমার চিনি মশাই। কি হচ্ছে তোমার? কাগজটা নিয়ে কি হচ্ছে বলো? তোমার কি চাই, কি চাই বলো, বলো কি চাই। দাঁড়াও,
দেখি দেখি দেখি, এ দেখি 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 দেখি। কি হচ্ছে এটা? এদিকে। ও বাবা, তুমি কোথায় উঠেছো চিরবুড়ি? লাস্ট আমাদের আদু বলবে কি, আমরা যাবো ডগি যাবো। চলো চিনির কাছে। তাকে একটা দিয়ে দেবো। এদিকে পূজা আদাটা বেটে নিল, কি করছো? বান্না বাচ্চা। আর বেটে নিল জিরে। বাটা মশলার মজাই আলাদা। ইস, না না, নুন হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছে। ও টুক পড়াইছে। হ্যাঁ, টুক পড়ালে সুন্দর লাগে। টুক পড়াও না। ওই জন্য তো টুক পরিয়েছি, সুন্দর লাগবে। নজর না লাগে। ওটা আলাদা কি খাবে? কোনটা আলাদা কি খাবে? ওই যে আলাদা আমি বানাচ্ছি। কি দুষ্টুমি হচ্ছে? তুমি এটা কি নিয়ে এসেছো? মাছ দুটো দুজনে। হ্যাঁ, চিনি কি নিয়ে এসেছো? ছোটটা চিনি। না, দেখ দেখ, এই দেখো চিনি কি করছে, দেখ এই দেখ চিনি, দেখ একটা পেপার নিয়ে এসে মুখে কি করছে, দেখো দেখো, দেখেছো? ও মিমির মতো এই খাওয়া হয়ে যাবে, দুষ্টু গলা মেয়ে, লেগে যাবে। দুষ্টু মেয়ে না, দুষ্টু মেয়ে কোথাকার, একদম নয়। দেখছে, মোটেই নয়, মোটেই নয়। এবার দেখো কি দিল এটা। ফুলকপি। হ্যাঁ, ফুলকপিটা কি করেছিল আগে? আগে ফুলকপি খাবো যাচ্ছে। দিদি নামছে ঘাটে। তো দোল দোল হয়ে যাচ্ছে, দিদি তো দোল দোল করছে। হ্যাঁ, আলুগুলো দিয়ে ফুলকপি দিল। সাঙ্গাল। আলু আর ফুলকপি জল ছেঁকে তারপর একটু তেলে কষিয়ে তুলে রাখছে। আলুগুলো সব তুলে রাখলো, তাই তো? হ্যাঁ। এবার কি দিচ্ছে দেখো তো, আবার আরো একটু তেল। আরো তেল। ভাজা। মাছে কি নুন আর হলুদ মাখানো আছে? হ্যাঁ। ও, বলো এবার মাছ গুলো এবার তুলে কোথায় রাখলো? একটা বাটিতে। এবার দেখো কি দিল, 5 ফোড়ন। ফোড়ন পেঁয়াজ কুচি। কুচনো পেঁয়াজ কুচি না পেঁয়াজ কুচি, কোনটা? পেঁয়াজ কুচি। হুম, আর একটু নুন দিল। এবার নুন, অল্প একটু নুন। কেন বলো, এবার কি দিচ্ছে বলো? রসুন বাটা। রসুন বাটা। এবারে এবার দিল কি, বলো কি দিল বলো? আদা। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এবার দিলে টমেটো। টমেটো, টমেটোটা সব থেকে বেস্ট। ওটা তো বাবা আমার। একটু করবো। এবার কি দিল, কি দিল বলো? জিরে বাটা। জিরে বাটা, লঙ্কা গুঁড়ো। মিমি কি ঝাল খায়? আলাদা এবার কি দেবে কালারের জন্য? হলুদ। তাহলে হলুদ দিতে হবে, তাহলে হলুদ দিচ্ছে। ভীষণ দুষ্টুমি, কই দেখি মিমি। মিমি লাফালাফি করছে। কি দিচ্ছে? মিট মশলা। ধনে পাতা দিল, আর বাকিটা শেষে দেবে। মশলাটা যাতে জ্বলে না যায় সেজন্য জল দিয়ে কষিয়ে নিল। ফুলকপি আর আলুটা যেটা ভেজে রেখেছিল ওটা এই ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে এখন রান্না হচ্ছে, তারপরে একদিন ট্রেনের ছবি তুলবে, তখন তুলবো। নেক্সট রেসিপির জন্য পূজা কেটে রেডি করে নিল বেগুন। বেগুনটা ওর গাছেরই, ওর গাছে প্রচুর বেগুন হয়। আর সাথে ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে নিল, আর গাছের কাঁচা লঙ্কা কুচিয়ে রেডি করে নিল। এবার দেখো ঝোলটা। এবারে কি হবে? ওয়াও, কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে ঝোলের। আর একটু ঠিক করার জন্য আলুগুলো 2-4টে ঘেঁটে নিল এবং মাছগুলো দিয়ে জাস্ট 5 মিনিট ফুটিয়ে ও নামিয়ে নিল। দেখো ঝোলটা একদম রেডি। বেগুনের মধ্যে নুন আর হলুদ মেখে নিল।
মুখে দেখো চিকানি পড়বে। অল্প একটু জিরে ফোড়ন দিল, ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দিল বেগুনগুলো। নেড়ে নেড়ে নামিয়ে দেবে। বেগুনি রেসিপিটি একদম তৈরি। দেখো সবটা কড়া থেকে তোলা হয়ে গেছে, দারুণ কালারফুল দেখতে হয়েছে, আর সেন্টও দারুণ বেরোচ্ছে। তো দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সাথে তোমাদের চিনিকে কেমন লাগলো আর মিমি রানীকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আবারও যদি এই দুই বন্ধুর সাথে তোমাদের দেখা করাতে হয় তাহলে আবারও আসছি একটি নতুন এপিসোডে চিনি আর মিমির সাথে। তার জন্য তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর বেল বাটনটি অন করে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, এখনের জন্য যাই, টাটা।